আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে আপিল। এ নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, আজ থেকে তো আপিল শুরু হয়েছে, তো কতজন প্রার্থী আপিল করতে পারে এবং সার্বিক যে নির্বাচনের যে ব্যবস্থা সেটা জানাবেন। দেখুন, মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়ে গেছে গতকালকে, এবং আজ থেকে যারা মনোনয়নপত্র যাদের বাতিল হয়ে গেছে ঠিক তারাই আজ থেকে এবং 5 তারিখ থেকে 9 তারিখ এর মধ্যে তারা আবেদন করতে পারবেন, এবং এটি করবেন প্রধান নির্বাচন কমিশন বরাবর এই আবেদনটি করতে হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং সেই সাথে তাদের যে সার্টিফাইড কপিগুলো তারা নিজ নিজ যে রিটার্নিং কর্মকর্তা আর অফিস থেকে সেটি সংগ্রহ করবেন এবং তারা সেই আবেদনটি করবেন। এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং 9 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে, এবং 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই এই যে আপিলগুলো হবে সেগুলো নিষ্পত্তি করা হবে। এবং আপনাকে জানিয়ে রাখি, রাজশাহীতে যে 6টি আসন রয়েছে, 6টি আসনে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছিল 59টি, এবং এর মধ্যে জমা দিয়েছেন আমরা দেখেছিলাম 38 জন জমা দিয়েছিলেন, এবং এই 38 জনের যাচাই বাছাই শেষে 19 জনকে অবৈধ ঘোষণা করে এখানে নির্বাচন কমিশন পক্ষ থেকে। এখানে 19 জনকে অবৈধ ঘোষণা, তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়, এবং একজন প্রার্থী তার এটি হাইকোর্টের রায় পেন্ডিং থাকায় সেটি নিষ্পত্তি হয়নি বা সেটি সম্পন্ন করা হয়নি। বাকি 17 জনকে এখানে বৈধতা মনোনয়নপত্র তাদের বৈধতা দেওয়া হয় বা বৈধ ঘোষণা করা হয়েছে। এখন যেই মনোনয়নপত্রগুলো মূলত এখানে অবৈধ ঘোষণা করা হচ্ছে বা বাতিল বলা হয়েছে, ঠিক এই যে এখানে অধিকাংশের ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের যে তথ্যের গরমিল, এই তথ্যের গরমিলের কারণেই তাদের এইখানে যে মনোনয়নপত্র সেটি বাতিল করা হয়েছে। এখানে আমরা দেখেছিলাম যে বেশ কিছু প্রার্থীর ক্ষেত্রে যে ভোটারদের যে সমর্থকদের যে স্বাক্ষর নেওয়া হয়েছে, এইখানে অনেক মৃত ব্যক্তির স্বাক্ষরও কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে, এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু নির্বাচন কমিশন প্রার্থীদেরকে তাদেরকে অবহিত করেছিলেন, এবং তারা এই বিষয়ে সুস্পষ্ট জবাব দিতে না পারাই কিন্তু তাদের এই যে মনোনয়নপত্র সেটি কিন্তু বাতিল করা হয়েছে। অনেকের ক্ষেত্রে স্বাক্ষরের গরমিল ছিল, অর্থাৎ যেই স্থানে প্রার্থী স্বাক্ষর হবে সেইখানে না করে সমর্থকের স্বাক্ষর হয়ে গেছে। এই বিষয়গুলো কয়েকটি প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখেছি, এবং একটি প্রার্থীর ক্ষেত্রে দেখা গেছে যে তার যে ঋণ খেলাপির যে বিষয়গুলো ছিল সেইখানে সে তথ্যগুলো সম্পূর্ণ দিতে না পারার কারণে এটি তার প্রার্থিতা এখানে অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেই সাথে আমরা যতটুকু দেখেছি যে 19 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাদের অধিকাংশের সঙ্গে আমাদের কথা হয়েছে এর মধ্যে, এবং তারা যেটি বলছিলেন যে তারা নির্বাচনের জন্য যেহেতু মনোনয়নপত্র যখন থেকে উত্তোলন করেছিলেন ঠিক তখনই তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা নির্বাচনে অংশগ্রহণ করবেন। যখন তাদের এই বিষয়গুলো নিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা বলছিলেন যে এই বিষয়গুলো নিয়ে তারা সংশোধন করে নির্বাচন কমিশনের কাছে তাদের যে আপিলটি সেটি তারা করবেন, এবং তারা প্রত্যাশা করছেন যে তারা তাদের যে মনোনয়নপত্র যেটি বাতিল করা হয়েছে সেই মনোনয়নপত্রটি তারা আবার ফিরে পাবেন। এবং রাজশাহী যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে উল্লেখযোগ্য যেটি বলা যায় যে রাজশাহী 1 আসন, সেখানে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন, তার বিপরীতে বিএনপির আরেকজন স্বতন্ত্র প্রার্থী তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন, এবং তার প্রার্থিতা তার তথ্যের গরমিল থাকার কারণে সেটি বাতিল করা হয়েছে। এছাড়া রাজশাহীতে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে রিটার্নিং কর্মকর্তার বরাদ্দে যতটুকু বলা হচ্ছে যে এখানে নির্বাচনী যে প্রস্তুতি বা এখানে কোনো প্রস্তুতির কোনো ঘাটতি নেই। তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে যাচাই বাছাই যে প্রক্রিয়াটি রয়েছে সেটি সম্পন্ন করা হয়েছে। মনোনয়নপত্র আবেদন সেটি এখন গ্রহণ করা হবে, এরপরে যে শুনানি সেটি 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে সম্পন্ন করা হবে, এবং এছাড়াও নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি সেটি তারা এর মধ্যে সম্পন্ন করে রেখেছেন। এটি রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল রাজশাহী সহকর্মী মুস্তাফিজ জানাচ্ছিলেন রাজশাহী থেকে।